সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের টেস্ট পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই সাজেশনটি ফলো করলে তোমরা পরীক্ষায় অবশ্যই 90 আপ কমন পাবে এবং তোমাদের সেই কাঙ্ক্ষিত A+ ফলাফলটি অর্জন করতে পারবে। মনে রেখো যে এটি হচ্ছে শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে। টেস্ট পরীক্ষার পর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আরেকটি সাজেশন তৈরি করা হবে, যেটি হবে আরও সংক্ষিপ্ত। আশা করি সেই ফাইনালের সাজেশনটিও তোমরা দেখবে। তাহলে চলো এবার আমরা সাজেশনটি দেখি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষা 2026 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। এসএসসি 2026 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের ইংলিশ সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষার জন্য যেই সাজেশনটি, এই সাজেশনের প্রথমে তোমাদের পরিবর্তিত সিলেবাসের ভিত্তিতে আমি একটু মানবন্টনটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমাদের 1 নম্বর প্রশ্নে থাকবে, ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, এটাতে নাম্বার থাকবে 10। 2 নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল, এটাতে নাম্বার থাকবে 5। 3 নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, এটাতে নাম্বার থাকবে হচ্ছে 10। 4 নম্বর থাকবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটাতে নাম্বার থাকবে 10। 5 নম্বরে থাকবে হচ্ছে ট্যাগ কোশ্চেন, এটাতে নাম্বার থাকবে হচ্ছে 5। 6 নম্বরে হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এটাতে নাম্বার থাকবে 5। 7 নম্বরে প্রিপোজিশন, এটাতে নাম্বার থাকবে 5। 8 নম্বরে হচ্ছে কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস আমরা যেটাকে বলি, এটাতে নাম্বার থাকবে 5। 9 নম্বরে থাকবে ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন, এটাতে নাম্বার থাকবে 5। এই হচ্ছে তোমাদের গ্রামার অংশের মোট 60 মার্কস। এরপর হচ্ছে রাইটিং পার্টে থাকবে হচ্ছে 40 নাম্বার। 10 নম্বর কোশ্চেনে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এতে নাম্বার থাকবে হচ্ছে 10। একটি প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে, যাতে 10 নাম্বার থাকবে। 11 নম্বর থাকবে ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন, এতে নাম্বার থাকবে হচ্ছে 10। 12 নম্বর কোশ্চেনে থাকবে হচ্ছে কম্পোজিশন, এতে নাম্বার থাকবে 20। এই হচ্ছে রাইটিং পার্টের 40 এবং গ্রামার পার্টের হচ্ছে 60। এই মিলে হচ্ছে তোমাদের মোট 100 নাম্বার। তো আমি তোমাদের সিলেবাসের সাজেশনের শুরুতেই আমি রাইটিং পার্টের সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর গ্রামার অংশটা এটা আমি আলোচনা একটু পরে করব। আমি প্রথমে তোমাদের রাইটিং পার্টটা শেয়ার করতেছি। রাইটিং পার্টে 10 নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের প্যারাগ্রাফ, এতে নাম্বার থাকবে হচ্ছে 10। এখানে তোমাদের জন্য 10টি প্যারাগ্রাফ আমি দিয়েছি। আশা করি এই 10টি প্যারাগ্রাফ যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই টেস্ট পরীক্ষায় তোমরা 100% কমন পাবে প্যারাগ্রাফ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রিক্সা পোলা, 2 নম্বরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 3 নম্বর টি স্টল, 4 নম্বর উইন্টার মর্নিং, 5 নম্বর ট্রাফিক জ্যাম, 6 নম্বর লোডশেডিং, 7 নম্বর স্কুল ম্যাগাজিন, 8 নম্বর বুক ফেয়ার, 9 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন এবং 10 নম্বরে হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। এই 10টি প্যারাগ্রাফ পড়লে অবশ্যই একটি তোমাদের কমন পড়বে টেস্ট পরীক্ষায়। এবার আমরা দেখব হচ্ছে 11 নম্বর প্রশ্নে থাকবে ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমি ইমেলটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি 5টা ইমেল তোমাদের জন্য সাজেস্ট করছি। এই 5টা ইমেলের মধ্যে যে কোনো একটি তোমরা অবশ্যই কমন পাবে। 1 নম্বর হচ্ছে ইমেল কংগ্রেচুলেটিং ফ্রেন্ডস অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। 2 নম্বর হচ্ছে সেন্ড এন ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক। 3 নম্বর হচ্ছে সেন্ড এন ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 4 নম্বর হচ্ছে সেন্ড এন ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। 5 নম্বর হচ্ছে সেন্ড এন ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ ইউর ইল্ডার সিস্টার। এই হচ্ছে 5টি ইমেল। এরপরে আমি তোমাদেরকে দিচ্ছি হচ্ছে লেটার। 5টি লেটার তোমাদের জন্য এখানে সাজেস্ট করা হয়েছে। 1 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং ফর হিজ হসপিটালিটি। 2 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হাউ টু ইমপ্রুভ হিজ ইংলিশ। 3 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য স্পোর্টস ডে অফ ইউর স্কুল। 4 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। 5 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। এই হচ্ছে তোমাদের 5টি লেটার। এবার আমি দিব হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন এখানে 10টি অ্যাপ্লিকেশন তোমাদের জন্য রাখা হয়েছে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে স্টাডি ট্যুর, নাম্বার 2 সিট ইন দ্য হোস্টেল, নাম্বার 3 ট্রান্সফার সার্টিফিকেট, নাম্বার 4 টেস্টিমোনিয়াল, নাম্বার 5 সিটিং আপ এ ক্যান্টিন, নাম্বার 6 কম্পিউটার ক্লাব, নাম্বার 7 ফুল ফ্রি স্টুডেন্টশিপ, নাম্বার 8 সিটিং ফ্যান ইন দ্য ক্লাসরুম, নাম্বার 9 ডিবেটিং ক্লাব, নাম্বার 10 হচ্ছে পোর ফান্ড। এই হচ্ছে তোমাদের 10টি অ্যাপ্লিকেশন। আমি আশা করি যে এই 10টি অ্যাপ্লিকেশন তোমরা পড়তে পারলে অবশ্যই টেস্ট পরীক্ষায় একটি অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই
কমন পাবে। এরপর হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনে তোমাদের থাকবে 20 নাম্বার কম্পোজিশন। এখানে তোমাদের 10টি কম্পোজিশন তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে। আশা করি এই 10টির মধ্যে একটি তোমরা অবশ্যই কমন পাবে। তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। নাম্বার 1, ডিউটিস অফ স্টুডেন্ট। নাম্বার 2, সায়েন্স ইন এভরিডে লাইফ। নাম্বার 3, দ্য সিজন ইউ লাইক মোস্ট। নাম্বার 4, ফেভারিট গেম। নাম্বার 5, রিডিং নিউজ পেপার। নাম্বার 6, এম ইন লাইফ। নাম্বার 7, এ জার্নি বাই বুট। নাম্বার 8, ফেভারিট হবি। নাম্বার 9, ফিজিক্যাল এক্সারসাইজ। অ্যান্ড নাম্বার 10, কম্পিউটার। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি কম্পোজিশনের একটা সাজেশন। আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। প্রস্তুতিটা অবশ্যই ভালো করে নিতে হবে। এবার আসি হচ্ছে গ্রামার পার্ট। তোমাদের যে 60 নাম্বার রয়েছে, আসলে গ্রামার হচ্ছে এমন একটা জিনিস, এটা কখনো সাজেশন ভিত্তিক এটা হয় না। গ্রামার তোমাদের প্রথমত নিয়ম পড়তে হবে, এরপর প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেগুলো তোমরা বুট কোশ্চেন থেকে করতে পারো। বিগত সালের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো থেকে তোমাদের এক্সারসাইজ করতে হবে। যেমন গ্যাপ ফিলিং উইথ ক্লু, এটার তোমাদের শর্টকাট রুলস পড়তে হবে। সাবস্টিটিউশন টেবল, এটা সেন্টেন্স পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, অবশ্যই এই রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো তোমাদের পড়তে হবে এবং সেই সাথে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স, এটারও নিয়ম পড়তে হবে। ট্যাগ কোশ্চেন, এটার নিয়ম পড়তে হবে। এগুলি আসলে কখনো সাজেশন দিয়ে এগুলা কমন ফেলানো আসলে খুবই কঠিন। এরপর হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টর অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন। এইগুলি অবশ্যই তোমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, যতই নিয়ম তোমার মুখস্থ থাকুক না কেন, কিন্তু প্র্যাকটিস ছাড়া এগুলি কখনোই তুমি ভালোভাবে আনসার করতে পারবে না, 100% আনসার করতে পারবে না। তাহলে গ্রামারগুলি তোমাদের অবশ্যই নিয়ম পড়তে হবে এবং প্রচুর পরিমাণে বুট কোশ্চেন। বিগত সালের কমপক্ষে প্রত্যেকটা আইটেমের জন্য মিনিমাম 30টা করে তোমাদের বুট কোশ্চেন এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা গ্রামারে ভালো করতে পারবে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। তো এই টেস্ট পরীক্ষার পরে তোমরা আরেকটি ফাইনাল সাজেশন পাবে, সেটি হবে আরও শর্টকাট। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখবে এবং অবশ্যই পরীক্ষায় তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।